আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এবিসি কম্পিউটারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা খুব সাধারণ একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু এই যে সাধারণ সমস্যাটি আছে, এই সাধারণ সমস্যাই আমাদের অনেক সময় অসাধারণ মাথা ব্যথা বা অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই সমস্যাটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট ওয়ার্ড রান করলাম, ওপেন করার পর আমাদের সামনে যে স্ক্রিনটি এলো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেটেড। কিন্তু আমরা যখন প্রথম অবস্থায় এটিকে রান করাতাম বা প্রথম অবস্থায় ব্যবহার করতাম, এই ধরনের কোনো ডায়ালগ বক্স আসতো না। তো এখন কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায়? তার আগে আমি এটিকে ক্লোজ করে নিলাম, দেন এটাকে ক্রস করে দিলাম, অর্থাৎ বন্ধ করে দিলাম অ্যাপ্লিকেশনটিকে। তারপর যেটি করতে হবে, আপনার দিস পিসিতে যাবেন, দিস পিসি বা মাই কম্পিউটার যেটি হোক সেটিতে যাবেন। এরপর আপনাকে জানতে হবে আপনারটা কত বিট প্রসেসর। তো তার জন্য যেটা করতে হবে, দিস পিসিতে আপনার মাউস কার্সারটি রাখবেন। এরপর আপনার রাইট মেনু অর্থাৎ ডান দিকে যে বোতামটি আছে মাউসের সেটিতে প্রেস করবেন। এরপর প্রপার্টিসে যাবেন। ঠিক আছে, প্রপার্টিসে যাওয়ার পর আপনার দিস পিসির কনফিগারেশন শো করবে। তো দেখুন এখানে দেখাচ্ছে দিস পিসিতে আমাদের সিস্টেম টাইপটি 64 বিট অপারেটিং সিস্টেম x64 বেসিক প্রসেসর। ঠিক আছে, তো এটি আমাদের দরকার। তো এখন আমরা যেটা করব, দিস পিসিতে যাব এই সমস্যাটি সমাধান করার জন্য। তারপর উইন্ডোজ সিতে গেলাম। উইন্ডোজ সিতে যাওয়ার পর আমারটা যেহেতু x64 বিট প্রসেসর, তাই আমি যেটি করব প্রোগ্রাম ফাইলসে যাব। আপনারটা যদি 32 বিট প্রসেসর হয় তাহলে আপনি এই যে x86 আছে এটার ভেতরে যাবেন একইভাবে। ঠিক আছে, তো আমি প্রোগ্রাম ফাইলসের ভেতরে গেলাম। যাওয়ার পর কমন ফাইলসে যাব। কমন ফাইলসে যাওয়ার পর মাইক্রোসফট শেয়ার্ডে যাব। শেয়ার্ডে যাওয়ার পর অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম এখানটাতে যাব। এখানটাতে যাওয়ার পর এখানে দেখুন বেশ কয়েকটা অপশন আছে। তো এতগুলো অপশন আপনার প্রয়োজন নেই, শুধুমাত্র এই অপশনটি আপনার দরকার। দেখুন OSPPREARM। তো এখন আপনার যেটা করতে হবে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটনটা প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে জাস্ট ক্লিক করবেন। তারপর দেখুন মাইক্রোসফট অফিস থেকে আমাদেরকে একটা নোটিশ দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। তো আমরা ইয়েস করে দেবো। ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর একটা কমান্ড রান হলো। সো উই আর ডান। এখন দেখুন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যাব, দেখুন এখানে সে আগের মতো যে রেড অ্যালার্ট ছিল বা স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল অ্যাক্টিভেশন করার বিষয়, সেটি কিন্তু আর প্রদর্শিত হচ্ছে না। সো দিস প্রবলেম ইজ সলভড। তো এইভাবে আমরা খুব সাধারণ সমস্যার সমাধান করতে পারি অনেক সময়। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ছোট সমস্যাটি যাদের মাথা ব্যথার কারণ হয়েছিল, আশা করছি সবাই কিছুটা হলে স্বস্তি নিঃশ্বাস নিতে পারবেন এখন। ভালো থাকবেন সবাই। আজকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।